আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি। যে কোনো মানুষ আমার কাছে আসবেন, এখানে কোনো শত্রুতা নাই। আমার কাছে আসবেন, সবাই আমার বন্ধু, আমার কোনো শত্রু নাই। কেন এখন যদি আপনাদের কাছে মনে হয়। আর দ্বিতীয় কথাটা হইল, মসজিদের যে জমিটা এই আপনারা কিছু লোক ইটের বাটায় দিতে দেন নাই। কারণ এখানে এই জমি কারো ব্যক্তিগত জমি না, এটা মসজিদের জমি, 10 জনের জমি। যে কারণে দেন নাই সেই কারণটা তো এখন শুরু হয়েছে। মাটি তো ঠিকই ওইখান দিয়ে খোলায় আসতেছে, তাইলে মসজিদের কেন বিরাট রকম অঙ্কের টাকা মসজিদের ক্ষতি হইল? এই জিনিসটা একটা বিবেচনার বিষয়। কারণ ওই ক্ষেত্রে আমরা কোর্টে দিলাম কত, 16,000 টাকা, আর কোম্পানি দিতে চাইছিল 16,000 কত টাকা বেশি বলছে না, পরবর্তী সে 1 লক্ষ টাকা দেওয়ার একটা কথা দিল যে 1 লক্ষ করে টাকা দেবে। তো 1 লক্ষ টাকার মধ্যে আমরা পাইলাম কত, 16,000। তাহলে বাকি টাকাটা মসজিদের ক্ষতি হয়েছে। এখন গ্রামবাসী যারা আছেন তারা যদি ইটের বাটা এখানে থাকুক, এটা না চান, আমি আপনাদের সাথে আছি। ইটের বাটা এখানে থাকলে মাটি তারা আনবই, যে কোনোভাবেই হোক। আপনি যদি ফ্যাক্টরি সরিয়ে না দিতে পারেন, ফ্যাক্টরির কাঁচা মাল সে হেলিকপ্টার দিয়ে আনলেও সে কিন্তু এখানে আনবে। কাজে অযথায় সবাই কিন্তু এই খোলার মধ্যে আমরা জমি দিছি। খোলার মধ্যে জমি পড়ছে এমন একজন মানুষ আছে হাত তুলে, তার এখন তো খোলায় আমি জমিটা দেই নাই, এরকম কেউ নাই। তাইলে মসজিদের কেন আপনারা ক্ষতিটা করলেন? এটা মসজিদের জমি বইলা ক্ষতি করলেন। আপনার ব্যক্তিগতভাবে যদি জমিটা আপনার থাকতো, 1 লাখ টাকা পাইতেন, আপনি দিতেন না? এগুলো একটু বিবেচনা করেন। এখন এই জমিটা আবার খোলায় দেওয়া যায়, একটা আলোচনা চলতেছে। যদি আপনারা দেন, তাইলে গ্রামবাসীর পক্ষ থেকে 5 জন মানুষ কোম্পানির সাথে গিয়ে কথা বলেন, নাম দস্তর করেন, কইরা কোম্পানি কি বলে না বলে আপনারা কি ডিসিশন নেন, আমাদেরকে জানায়েন। আপনাকে ডিসিশনই আমরা মেনে নেব, সমস্যা নাই। কারণ মসজিদ মাদ্রাসা নিয়ে কোনো রাজনীতি চলে না, এখানে কোনো রাজনীতি নাই। আর একটা কথা হইল, আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি। যে কোনো মানুষ আমার কাছে আসবেন, এখানে কোনো শত্রুতা নাই। আমার কাছে আসবেন, সবাই আমার বন্ধু, আমার কোনো শত্রু নাই। কেন এখন যদি আপনাদের কাছে মনে হয় যে ওই ক্ষেত্রে মসজিদে দিলে মসজিদের আয় হবে, এটা আমাদের এলাকারই আয়, তাইলে আপনারা গ্রামবাসীর পক্ষ থেকে 5টা লোক সিলেক্ট করে কারে কারে দিবেন, তারা গিয়া কোম্পানির সাথে একটা আলোচনা কইরা সিদ্ধান্ত নিয়ে আইসেন, আমাকে জানায়েন। আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এটা একটা চূড়ান্তভাবে ফয়সালা করে দেবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।